ছাত্রলীগের সাথে ছিলেন, ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের সাথে ছিলেন, আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন, প্রচার করেছেন। একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল? হ্যাঁ আচ্ছা শুনেন, এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই, হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি। এটা আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল, ভাইরা যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন, বা আশেপাশে থাকবেন আরও জানবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি করেন থাকতে পারবেন, না করলে থাকতে পারবেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক। আমি আমার জায়গা থেকে আমার ঢাকা এরকম আত্মীয় স্বজন কেউ ছিল যার বাসা আমি থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখারপুর লালবাগ এলাকার যে মেসের অবস্থা, তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্ট রুম করে হলে থাকা হাজার গুণ ভালো। আমি হলে থেকেছি, হলের ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি। কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে। তখন ছাত্রলীগের আমি আপনাকে ছাত্রলীগের যে সভাপতি, তার সাথে আপনার ছবি আছে, হ্যাঁ আমার শেখ হাসিনার সাথে ছবি আছে, শেখ হাসিনার সাথে ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে, তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল ছিল না? প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন, ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে, সেই দাগটা তো আপনাকেও কেউ লাগাতে চায়, সেটার দায় আপনি কিভাবে লাগাবেন? এবং আপনার আরেকটা প্রশ্ন শেষ করে নিই সার্জিস, আমি সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে? ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে? যেভাবে আপনি ছিলেন? না, কোনদিনও না। আপনি কথা বলতেই পারেন না।